তাহলে রেশিও মানে কি বলছিলাম, রেশিও মানে নর্মালি একটা ভাগ অঙ্ক, যদি a:b বলে তার মানে a কে b দিয়ে ভাগ, বোঝা গেল তো। প্রপোর্শন তো বলেই দিয়েছি যে দুইটার অনুপাত যা অন্য দুইটা পদের অনুপাত তাই হবে, এগুলা বলা ছিল এর আগে, তাই তো। এইবার আজকে বলে দিল যে a:b ইজ ইকুয়াল টু 7:2 আর b:c ইজ ইকুয়াল টু 4:5। তাহলে আমাকে বের করতে বললো ফাইন a:b:c। অনেকভাবে করা যায়, হাজারো ভাবে করা যায়। দেখো কিভাবে করা যায়। আমি আগে বলছিলাম যে a:b মানে এত থাকলে পরে এর মান আমরা এত, বির মান আমরা বলতে পারি, তাই না। ওইটাকেই যদি কন্টিনিউ করি তাহলে এইখানে এর মান কত, বি এর মান কত, বি এর মান কত, এখানে বি এর মান কত, পরের লাইনে বি এর মান কত, কিন্তু লোক তো একই, আলাদা আলাদা কেমন করে হবে। তাই তাই কি করব, এই যেহেতু এখানে বি এর মান 2 আর এখানে 4, এই 2 আর 4 কে সেম করব। কি করব, একই করব। একই মানে কি, লসাগু। এক করা মানে কি অঙ্ক, মন দিয়ে শোনো কিন্তু, এক করা মানে লসাগু। 2 আর 4 এর লসাগু কত, 2 আর 4 এর লসাগু মুখোমুখি করা যায়, 2 আর 4 এর লসাগু 4। তাহলে এই 2 কে 4 বানাইতে গেলে কত, কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। আর এই 4 কে 4 বানাইতে গেলে কত দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। এবার গুণ করে দাও, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, পরেরটা কি হয়ে যায় 4:5। তাহলে এখান থেকে আমরা যদি বলি a:b b:c, তাহলে এর মান কত, a:b c বের করতে বলছে, তার মানে এর মান কত 14, b এর মান কত, এবার একই আছে, দেখো দুই জায়গায় b এর মান একই আছে 4, আর c এর মান কত, বোঝা গেল তো। এইটা একটা প্রসেস, মানে এখানে এখানে আলাদা আলাদা লোক, ওদের আলাদা আলাদা হওয়া সম্ভব না। এক করব, এক করা মানে কি অঙ্ক করতে বলছি, লসাগু। কার কার করব, যাকে এক করব তাদের লসাগু। কাকে এক করব, বি আর বি কে এক করব, 2 ছিল 4 ছিল, 2 আর 4 এর লসাগু কত 4। তো 2 কে 4 বানাইতে গেলে 2 দিয়ে গুণ, 4 কে 4 বানাইতে গেলে 1 দিয়ে গুণ। আমি বলি কি এটা আরো তাড়াতাড়ি হয়, দেখো এটা আরো তাড়াতাড়ি হয়, দেখো কিভাবে তাড়াতাড়ি হয়। বলছে এ বি বি সি এরকম যদি কন্টিনিউয়াস রেশিওতে থাকে, যেই পদ দিয়ে শেষ হলো সেই পদ দিয়ে যদি শুরু হয়, প্রথম উপরে যেইটা দিয়ে শেষ হলো সেটা দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা এই রুলটা ফলো করবো, যেদিকে যেদিকে যাবো সেদিকে সেদিকে গুণ করতে করতে যাবো, যেদিকে যেদিকে যাবো সেদিকে সেদিকে গুণ করতে করতে যাবো। হ্যাঁ দেখো 4 সাথে কত 28, কোথায় আছে, নিচে দাঁড়ায় আছি, উপর থেকে নিচে নামলা, এখান থেকে কোথায় যাবো, উপরে। 4 দুগুণ কত 8, কোথায় উপরে দাঁড়ায় আছি, নিচে নামো, 5 দুগুণ কত 10। এই জিনিসটাকে কি ছোট করা যায়, যায়, 2 দিয়ে কাটা যায় 3 জনকে, 2 দিয়ে করলে 14 দুগুণ 28, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 14:4:5 কমপ্লিট। আরেকটা বলি, নিজে নিজে বলবা, হ্যাঁ ফটাফট। এবার বলে দিল a:b 4:5, b:c 5:3। বলো দেখি a:b c কত, এখানে তো দেখার সাথে সাথে বুঝে গেলাম যে বি আর বি সেম, বি আর বি সেম, আমার করারই কোনো প্রয়োজন নেই, যা আছে তাই হবে। কি বলবো, এবিসি কত হয়ে যাবে 4:5:3। হ্যাঁ এইটাই যদি এইভাবে বলতো, a:b বলে দিল 2:3 আর b:c বলে দিল 7:8, তাহলে বলো তো a:b:c কত, কত হয়ে যাবে, ওই যে দয়ের মতন, যেদিকে যেদিকে যাবো সেদিকে সেদিকে গুণ করতে করতে যাবো, কত 14:21:24। ছোট করা যায় কি, ছোট করা যায়, তার মানে এটাই উত্তর। বোঝা গেল তো অমিয়। আরেকটা বলো দেখি, বলে দিল এইটা 4:5 আর এইটা 10:7, বলো তো a:b:c কত হবে, স্পিডে যেটা সেম করতে হবে সেই জায়গায় দেখো কে কে সেম, 5 আর 10, তার মানে 5, এটা 10 আছে এটা 5, তার মানে এটাকে 10 বানাইলে তো হয়ে যায়। 5 কে 10 বানাইতে গেলে কি করতে হবে, 2, তার মানে কত বলতে পারি, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, 10, 7, বস শেষ। দ দিয়েও করলে হয়তো, কিন্তু একটা স্টেপ বেশি করতে হতো, তাই না। এটা বলো দেখি কত হবে, আরেকটা
5:4, 8:7, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো স্পিডে। মানে জैसा দেশ वैसा বেশ, বুঝে গেল তো? তারপরে বলো তো এটা কি হবে? 2:3, 5:7, বলো এটা কত? এইখানে কি সমান করে আমার পোষাবে? তাহলে আরো একটু ঘুরতে লাগে। তো এবার 10 ইউজ করি, 5 2 10, 15 আর কত 21, ছোট করা যায় না? তাহলে A:B:C বুঝতে পারলা? কোনো সমস্যা? এবার কোনো কোনো সময় এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয় যে বলে দিল A:B is equal to 5:9 আর C:B is equal to 4:3। এইটাতে দরুল কোনোদিনও খাটবে না। কি বললাম? এইটাতে দরুল কোনোদিনও খাটবে না। কেন খাটবে না? সবসময় মনে রাখবা দরুল কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি, যেটা দিয়ে শেষ হয় ওইটা দিয়ে শুরু হলে তবেই আমরা দরুল খাটাতে পারবো। আচ্ছা দরুল না খাটালে কিভাবে করবো? কিভাবে করবো? হয় আমি ওকে উল্টায় দিব, নয়তো কমন দেখবো। তার মানে যদি কমন দেখি, তার মানে এখানে B9 ছিল, এখানে B3 আছে, তার মানে B কে সেম করি। তাহলে কি করলে সেম হবে? এই 3কে 9 বানাইতে লাগবে, যেহেতু ও ছোট। 3কে কত দিয়ে গুণ করলে 9 হয়? 3 দিয়ে। তার মানে এটাকে মুছে আমরা কত লিখতে পারি? 12:9 লিখতে পারি না? তাহলে A:B:C কত গেল? 5:9:12 বাসে। হ্যাঁ কি না? আবার আমি এটাকে উল্টায় নিয়েও করতে পারতাম। এটা কত ছিল জানি? 4:3 ছিল মনে হয় নাকি? এইটা ছিল। তার মানে আমি এটাকে উল্টায় কেমন করে করবো? দেখো A:B তো 5:9 ছিলই, তাহলে এটাকে আমি উল্টায় নিই না, B:C করে লিখি। B:C করলাম, তাহলে এখানেও কি লিখবো? 3:4। এবার তো দ করেও করা সম্ভব। 3 5 15, 3 9 27, 4 9 36, ছোট করা যায়? ছোট করা যায়। 3 5 15, 3 9 27, 3 12 36, 5:9:12। তাহলে এই যে ডিফারেন্সগুলা, এইগুলা বুঝতে পারতেছো তো কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে? দুইভাবেই করা যায়, বোঝা গেল তো? যখন যেটা সুবিধা আমি সেইভাবে করব। ক্লিয়ার? এইবার এই রেশিওটাই যদি, এই রাশিগুলোই যদি এখানে 2টা অবধি করলাম, পরে যদি 3টা 4টা এরকম থাকে, তাহলে কিভাবে করবো? তাহলে এটা করে দিই। এইবার বলে দিল A:B is equal to 2:3, B:C is equal to 4:9, C:D is equal to 2:7, এরকম বলি। 3টা রাশি দিয়ে দিব। তার মানে এটা কি বের করতে বলবে আমাকে? এই ফাইন্ড A:B:C:D কত বের করতে। অনেকভাবে করা যায়, রেশিও অনেকভাবে করা যায়। কিভাবে করব? প্রথমে আমরা তো এতটুকু শিখে আসছিলাম না? তাহলে এখান থেকে ফটাফট আমরা A:B:C তো পাবোই। তাহলে A:B:C এখান থেকে বের করতে পারি। A:B:C কিভাবে করব বলো? মুখোমুখি করা যায় কি যায় না? বলো তাড়াতাড়ি বলো। বলো 8, তারপরে কত? তারপরে বলো। এটা হয়ে গেল, A:B:C পেয়ে গেলাম। কিন্তু C:D কত বলা আছে? 2:3। তার মানে C কত বলা আছে? C:D নতুন একটা ইন্ট্রোডিউস হলো, কত? 2:7। C এর ভ্যালু কত বলা আছে? 2। এই দেখো A:B:C, C কে C এর নিচে লিখলাম 2, আর D কে কই লিখবো? বাইরে 7। হলো তো? তাহলে দেখো আমাকে বলো তো এর মান কত? B এর মান, C এর মান, দুইটা মান 27 আর 2। তার মানে তো আমাকে একটা করতে হবে, তার মানে কি সমান করতে হবে। বলো 27 আর 2 কে সমান করা মানে কি অঙ্ক? লসাগু। আর 27 আর 2 এর লসাগু কত? 54। তার মানে 27 কে 54 বানাতে গেলে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। আর 2 কে 54 বানাতে গেলে কত দিয়ে গুণ? 27 দিয়ে গুণ। তাহলে এবার গুণ করে দাও। তাহলে গুণ করলে কত? 8 2 16, 12 2 24, 27 2 54। হলো তো? উপরের লাইন গুণ করা হয়ে গেলে বলি 27 দিয়ে 2 করলে তো 54 হয়ই, একই তো মান, লেখার দরকার নাই। তার মানে 27 দিয়ে কাকে গুণ করবো? 7 কে গুণ করলেই হয়ে যাবে। 7 কে গুণ করলে কত? 7 7 4, 7 2 14 4 16। তার মানে A:B:C:D চলে আসলো এটা।
সরি 189 ABCD মান চলে আসলো 16:24:54:180 ক্লিয়ার তো? এবার তোমরা আমাকে বলো তো, বলে দিল A:B 2:3, B:C 1:5, C:D বলে দিল 3:5। বলো তো A:B C:D কত? হ্যাঁ আমি আরো জানি, করবো দেখবা করবো। তা আমি আগে কম্পাউন্ড রেশিও দিয়ে বলি, কম্পাউন্ড রেশিও। তা আমরা প্রথম থেকে শিখে আসছি যে কম্পাউন্ড রেশিও কি ফার্স্ট ইজ টু লাস্ট টার্ম। তার মানে এটা আমরা সরাসরি যদি গুণ করি তাহলে A:D চলে আসবে। A:D কত আসবে? কোনাকুনিও কাটতে পারি, 3 কাটা গেল, তার মানে 2:2 কত আসবে? 25। 2:2 কত চলে আসলো? তার মানে এর মান চলে আসলো 2, ডি এর মান 25, তাই না? তার মানে আমাকে বের করতে হবে ABCD। তাহলে এর মান যদি 2 হয় তা আমাদের 2, তার মানে 2 এর এই 2 মানেই 2 বলছে, তার মানে 1 মানে কত? 1। তার মানে এ তো 2 চলে আসলো, তার মানে 1 মানে কত? 3। তোমাদের দেখো 2:3 আসছিল, 3 চলে আসলো তো। এবার দেখো বি এর মান যদি 3 হয়, অনুপাতের দিক থেকে 1 মানে তো 3ই, তাহলে 5 মানে কত হবে? 3 5 15। তো 5 মানে যদি 15 হয়, তার মানে সি এর মান যদি 15 হয়, তার মানে 3 মানেও তো 15ই, তার মানে 1 মানে কত? 5 5 5 25। এটাই আসছে। অনেকভাবে করা যায়, কম্পাউন্ড রেশিও দিয়ে বললাম এটা হবে। তাহলে এটা কত আসবে? প্রথমে আমরা এবিসি বের করে দেবো। তাহলে নিচে এইভাবে লিখি ABCD, হ্যাঁ। তাহলে আমরা দ দিয়ে একবার বের করে দিব, 2 3 15 বের করে দিলাম। তো সি এর মান আবার 3 বলা আছে, হ্যাঁ। আর ডি এর মান কত বলা আছে? 5। এটা তো মানা যাবে না, দুইটা আলাদা আলাদা মান। কাকে আগে সেম করতে হবে? 15 আর 3 কে। তাহলে 15 সেম করা মানে কি? লসাগু 15 আর 3 এর লসাগু কত? 15। 15কে 15 বানানোর কোনো দরকার নেই, 15ই আছে। 3 কে 15 বানাইলে কত? 5 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে গুণ করলে কত? 15:25। তার মানে 2 3 15 25 শেষ হয়ে গেল। আরেকটা করো। A:2 বলে দিল 4:5। A:2 কি বলে দিল? 4:5। B:C বলে দিল 5:7। আর C:D বলে দিল 2:3। বলো ABCD কত? তার মানে ABCD দেখো এখানে বি এর মান সেম, আমি ফট করে বলতে পারি 4:5:7 বলতে পারি না? কিন্তু এখানে সি এর মান দুইটা দেওয়া আছে, 2:3 বলা আছে, মানা যাবে? তার মানে সেম করবো। 7 আর 2 কে লসাগু কত? 14। 7 কে 14 বানাইতে গেলে কত দিয়ে গুণ? 2। আর 2 কে 14 বানাইতে গেলে কত দিয়ে গুণ? তাহলে কত লিখবো? 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 7 দুগুণ 14। তো এটা 14ই হবে। 3 3 7 21। 8:10:14:21। বোঝা গেল? তার মানে এখান থেকে যাব, পারা যাবে তো এই জিনিসটা? হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো, আমি শুরুতেই বলছিলাম রেশিও কোনো সময় ভগ্নাংশে লেখা যাবে না, দশমিকে লেখা যাবে না, এটাকে সবসময় পূর্ণ সংখ্যাতেই লিখতে হবে, হলো? আচ্ছা, এর মান বলে দিল 1/2, বি এর মান বলে দিল 3/5, বি এর মান বলে দিল 2/5, সি এর মান বলে দিল 3/10। আর এখানে C:D বলে দিল 4/3 আর 5/9। তাহলে এখান থেকে ABCD কেমন করে বের করবো? A:B C:D। দেখো এই সংখ্যাগুলোকে আমরা নিতে পারবো কি? A:B বলা আছে 1/2:3/5 নেওয়া যাবে? পূর্ণ সংখ্যা আনতে হবে। তখনই কি করব? এদেরকে নিচে যারা থাকবে তাদের লসাগু করব। 2 আর 5 এর লসাগু কত? 10 দিয়ে একেও গুণ করব, একেও গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? 5:6। দেখো কাটাকাটি করে হবে না? সেম ভাবে পরেরটা বের করব, B:C। B:C কত বলা আছে? 2/5:3/10 নেওয়া যাবে? নেওয়া যাবে? তাহলে পূর্ণ সংখ্যা আনতে গেলে কি করব? নিচের লসাগু করব। নিচের লসাগু কত? মুখে মুখে বলো। 5 আর 10 এর লসাগু 10। 10 দিয়ে তার মানে ওপরে গুণ, ওপরে গুণ। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 4 কত? সেম ভাবে নিচেরটা একা একা বলো তো। C:D কত হবে? 4/3
5/9, তো নিচের গুলো লসাগু 9, 9 দিয়ে ওপরে গুণ করব, তাহলে কত হবে 12:5। এবার তো এ বি বি সি সি ডি চলে আসলো, এবার আগের মতন করব, তাহলে এ বি সি ডি, তার মানে এটা কিভাবে করব, 5:6 4:3 এবিসিডি বের এবিসি বের করব। তাহলে এবিসি কেমন করে বের করব বলো দেখি, কেমন করে বের করব, 12, তার মানে এটা কত হবে 10 12, তার মানে কত 9, তাহলে 10:12:9 হয়ে গেল এবিসি। এবার সিডির ভ্যালু কত আছে 12:5, তার মানে 12:5 এটা মানা যাবে না, তাহলে কাকে আগে সেন্ড করবো, সি কে 9 আর 12 লসাগু করব, 9 আর 12 লসাগু কত 36, তাহলে 9 কে 36 বানাতে গেলে 4 দিয়ে গুণ, 12 কে 36 বানাতে গেলে 3 দিয়ে গুণ, তোমার কত হবে 40 48 36 15, তাহলে 40 48 36:15 হয়ে গেল তো, এটা হয়েছে। তাহলে আরেকটা দিয়ে তোমরা ফটাফট বলো তো, এটা বলো দেখি, A:B:C:D কত হবে, খুব বড় বড়, তার মানে এটা কত হয়ে যাবে, ওইটাকে এ আর বি কে সিম্পলিফাই যদি করি, এ আর বি কে সিম্পলিফাই করলে 18 লসাগু, তার মানে 10:7, তাহলে B:C কত হবে 3:5 হবে, আর এটা কত হয়ে যাবে 4:3, এটাই হবে। তাহলে এইখান থেকে বলো, এইখান থেকে এদের করলে পরে কত হবে, A:B:C কত হবে, এদিকে তাকাও, 30:21:35 হবে, আর সিডি বলা ছিল 4:3, তার মানে 35 আর 4 এর লসাগু কত 140, তার মানে উপরেরটাকে 4 দিয়ে গুণ, নিচেরটাকে 35 দিয়ে গুণ, তাহলে কত 120 84 140, আর এটা 140ই হবে 105, তাহলে 120:84:140:105, ক্লিয়ার তো। 30 কেন, তুমি 4 দিয়ে 30 কে গুণ করবা না, গুণ যখন করবা সবাইকে গুণ করবা, একজনকে করলে আরেকজন রাগ করবে না, 4 দিয়ে গুণ করলে 120 84, হ্যাঁ, আর নিচেরটাকেও সেম, নিচেরটাকে 35 দিয়ে যখন গুণ করবা সবাইকে গুণ করতে হবে, 4 কেও গুণ করতে হবে, 3 কেও, 35 দিয়ে তো 4 140 করলাই, খালি 35 দিয়ে 3 কে করলেই হয়ে যাবে 105। ঘটনাটা বুঝলা কি, ক্লিয়ার তো। এরকম ভাবে যদি বলে দেয় যে if A:B 9:14 and B:C 16:7 then A:B:C, প্রথমে করার দরকার নাই, পরীক্ষার হলে করার দরকার নাই, পুরো ইয়েটা আমরা অপশন দেখে সলভ করব, ট্যালি করে নিব। হ্যাঁ দেখো, প্রশ্নে বলে দিল এ আর বি এর অনুপাত কত 9:14, অনলি এ আর বি এর অনুপাত 9:14, বি আর সি এর অনুপাত 16:7, তাহলে এ বি সির অনুপাত কত, প্রশ্নে অপশনগুলো এরকম বলা আছে। তার মানে দেখো এর ভ্যালু কত বলে দিছে, প্রথম অপশনে এর ভ্যালু কত, তাহলে 9 মানে যদি 9 হয় তাহলে 1 মানে কত, 9 কে 9 1, তাহলে আবার বলি এর মানে মান বলে দিছে 9, এখানেও এর মান বলে দিছে 9, তাহলে 9 মানে যদি 9 হয় তাহলে 1 মানে 1, তাহলে 14 মানে কত, তাহলে বি এর মান 14 হওয়ার কথা ছিল, বা 14 এর মাল্টিপল হওয়ার কথা ছিল, মেলে 112 কে 14 দিয়ে ভাগ যায় যায় না। আচ্ছা এইবার দ্বিতীয় অপশনে যাই, 9 মানে যদি 72 হয়, 1 মানে কত, তাহলে 14 মানে কত হবে 14 × 8, 14 × 8 গুণ করো তো, 112 কি এখানে আছে, তার মানে এইটাও হইলো না এইটাও হইলো না। এবার দ্বিতীয় অপশনে যাই, 9 মানে যদি 9 হয় 1 মানে কত 1, তাহলে 14 মানে কত, 14 হওয়ার কথা, 14 তো নাই গা, তার মানে এইটাও হবে না, যেটা পড়ে থাকলো সেটাই উত্তর। কিভাবে তাও আরেকবার ক্রস চেক করবি, 9 এর মান 9, এখানে এর মান 72 বলছে, 9 মানে 72, 1 মানে কত 1 মানে যদি 8 হয়, 14 মানে কত 112, মিলে গেল, বাস এইটাই উত্তর। বুঝে গেল, বলে দিল A:B is equal to 1/3:1/5, B:C বলে দিল 1/7:1/8, C:D বলে দিল 1/10:1/21, তা আমাকে বের করতে বললো ABCD কত,
তাই তো? তো এখানে অপশন থেকে কিভাবে করবো, পুরোটা করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তোমরা আগে বলো A:B কত, A:B কত হতে পারে? 5:3। অনুপাতের দিক থেকে নিচের লসাগু কত? তো 15 দিয়ে 2টাকে গুণ করলে কত? 5:3। তার মানে অপশনে যেগুলো আছে নিশ্চয়ই 5 দিয়ে একটা না একটা ডিভিজিবল হবে। কোনটা ডিভিজিবল? লাস্টেরটা ছাড়া আর কোনোটা হওয়ার সম্ভাবনা আছে? তার মানে উত্তর কোনটা? বোঝা গেল? কিছু করতে হয়। আমি যেটা বলতেছি কনসেপ্টগুলো বুঝতে পারতেছো তো? এইভাবে অপশন দেখে দিয়ে দেবো। বোঝা গেল? এবার রেসিপ্রোকাল রেশিও সম্পর্কে বুঝবো। রেসিপ্রোকাল রেশিও মানে কি? ব্যস্তানুপাত অনুপাত। ব্যস্তানুপাতিক অনুপাত মানে, ব্যস্তানুপাতিক মানে কি? যদি ব্যস্তানুপাতিক মানে ইনভার্স, যদি বলে যে 15A ইজুকাল টু 17B, দেন A:B কত? বুঝলে তো? ভালো করে মনে রাখবা, এই যে চেহারাটা, এইটাই হচ্ছে হলো রেসিপ্রোকাল রেশিওর চেহারা। কেমন করে মনে রাখবা? এই দেখো, নাম্বারের সাথে লেটারটা কি অবস্থায় আছে? গুণ। এইখানে নাম্বারের সাথে লেটারটা কি অবস্থায় আছে? গুণ। এবং মাঝখানে কি? সমান সমান। তো এরকম যদি দেখি দুইজনের ক্ষেত্রে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে A:B উল্টা পাল্টা হয়ে যাবে, মানে 17:15 পাশাপাশি ফ্লিপ করবো। কেমন করে ফ্লিপ করবো? দেখো 15-র সাথে A কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এই পাশেই রাখি। B ওই পাশে কি অবস্থায় আছে? এই পাশে আসলে কি হয়ে যাবে? 17কে ওই পাশেই ছিল, ওইটাই ওর বাড়ি, 15কে এর বাড়িতে নিয়ে আসো, নিচে নেমে যাবে। তাহলে ভাগ অঙ্ক মানে কি অঙ্ক বলছিলাম? অনুপাত। তাহলে A:B ইজুকাল টু 17:15 হলো কি হলো না? বোঝা গেল তো? তার মানে আমরা চেহারা দেখে বুঝতে পারবো এটা কি ধরনের অনুপাত? ব্যস্তানুপাতিক অনুপাত। ক্লিয়ার তো? হ্যাঁ, যদি এইটাই, তাহলে দুইজনে থাকলে বলতে পারবা তো? যদি বলে যে 2:2A ইজুকাল টু 3B, বলো তো A:B কত? 3:2। যদি বলি 7:A ইজুকাল টু 5B, তাহলে A:B কত? তাহলে দুইজনের মধ্যে পাশাপাশি উল্টায় যায়। ক্লিয়ার তো? আবার এই জিনিসটাই যদি ফ্র্যাকশনে থাকতো, কি বলতো? ½ A ইজুকাল টু 3/4B, তাহলে বলো তো A:B কত? এইটা তোমরা পাশাপাশি উল্টালে কোনোদিনও হবে না। বোঝা গেল তো? কিভাবে বলতে হবে? এদিকে তাকাও। যদি ফ্র্যাকশনে থাকে, দুইজনের ক্ষেত্রে হোক, তিনজনের ক্ষেত্রে, যেরকমই থাকুক, তাহলে আমরা A:B ইজুকাল টু কি বলবো? এদেরকে ধরে এরকম উল্টা দেবো, ওপর নিচে ফ্লিপ করো। কত হয়ে যাবে? 2:4/3। কিন্তু ফ্র্যাকশনে তো অনুপাত হয় না, তার মানে এইটাকে আবার সিম্পলিফাই করতে হবে। 2 এর নিচে মনে মনে 1 ধরো, তাহলে নিচের গুলার লসাগু কত? 3। এই 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, গুণ করে কত হয়ে যাবে? 6:4। এদিকে তো আরো ছোট, 3 কাটা যাবে না? ও আচ্ছা, তো ছোট করা যায়, তাহলে কত? 3:2। বোঝা গেল? হ্যাঁ, যদি পূর্ণ সংখ্যা থাকে ধরে এপাশ ওপাশ উল্টায় দেবো, যদি ফ্র্যাকশনাল থাকে ধরে ওপর নিচে উল্টাবো। বুঝতে পারতেছো? তাহলে এইটা বলো দেখি কি হবে। এদিকে দেখাও। বললো 2/3A ইজুকাল টু 4/7B, তাহলে বলো তো A:B কত? A:B কত হবে বলো? তারপর ধরে নিয়ে উপর নিচে উল্টা দাও, 3/2 কত? 7/4। হবে না, নিচের গুলো লসাগু কত? 4। 4 দিয়ে প্রত্যেককে গুণ করে দাও, তার মানে কত? 6:7। হ্যাঁ কি না? তাহলে পূর্ণ সংখ্যা আর ফ্র্যাকশনে থাকলে বুঝতে পারলাম তো? দেখ, বললো 2x ইজুকাল টু 3y ইজুকাল টু 4z, x:y:z কত বলো? মানে ওই যে আগে যেটা 2 ঘরে শিখলাম, এখন ওইটা 3টার দিয়ে দিল। 2x = 3y = 4z বলে দিল। হ্যাঁ,
তো এটা কিভাবে করবো? আগেরটা তো দুইজন ছিল, পাশাপাশি উল্টায় দিলাম। ডাইরেক্ট যদি করতে চাও, এদের যে নাম্বারগুলো আছে এদের লসাগু করো। 2 3 4 এর লসাগু কত বলো দেখি? 2 3 4 এর লসাগু কত? 12। প্রত্যেকটা দিয়ে 12 কে ভাগ করে দাও, ভাগ করে দাও। তাহলে x y z কত হবে? 6 4 3 বাস শেষ। মনে থাকবে? প্রত্যেকটা দিয়ে 12 কে ভাগ করে দিলাম, 6 4 3। এই চেহারাটা কিসের চেহারা বলো দেখি? ব্যস্তানুপাতিক অনুপাত। মনে থাকবে? আরেকটা বলো দেখি, এবার বলে দিল 4a is equal to 5b is equal to 8c। বলো তো a is to b is to c কত? কত হবে? এই 4 5 আর 8 এর লসাগু করে দাও। 4 5 আর 8 এর লসাগু কত? 40। 40 কে সবগুলো দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে সেটাই উত্তর। তাহলে কত? 10 is to 8 is to কত? 5। পারা যাবে তো? তো এইটাই যদি ফ্র্যাকশনাল নাম্বার বলতো, এরকম ভাবে বলতো 3 ধরে বলে দিল 1/2a is equal to 1/3b is equal to 1/4c। বলো তো a is to b is to c কত? যদি ফ্র্যাকশনাল থাকে আমি কি করতে বলছি? যদি ফ্র্যাকশনাল থাকে তখন আমরা কি করব? কি করব? a is to b is to c শুধুমাত্র পাল্টি দিয়ে দিব, 2 is to 3 is to 4 বাস শেষ। হয়েছে? যদি এইটাই আরেকটা বলি, বলো দেখি 4/5a is equal to 2/7b is equal to 3/5c। তাহলে বলো দেখি a is to b is to c কত হবে? কত? তারপর 3 জনের থাকলে এটাকে উপর নিচে পাল্টি করবো, তার মানে কত? 5/4 is to 7/2 is to কত? 5/3। এরকম ভাবে রেশিও থাকে না, নিচের গুলো লসাগু করবো। 4 2 3 এর লসাগু কত? 12। 12 দিয়ে সবাইকে গুণ করে দিব। অমিয় মোবাইলে কি দেখো? কত? 15 42 আর কত? 20। 15 42 20 এটি হয়েছে? তাহলে বোঝা গেল তো? যদি এরকম করে বলে, দেখো এরকম বলে দিল 15x is equal to 24y is equal to 32z, then x is to y is to z কত? স্যার তো সবার প্রথমে এই চেহারাটা বলো কিসের? রেসিপ্রোকাল। তার মানে আমি যদি তোমাকে বলি বলো তো x is to y কত? 24 is to 15, ছোট করে বললে কত? 8 is to 5। তার মানে x এর ভ্যালু 8 আর y এর ভ্যালু 5। তার মানে 8 দিয়ে ফার্স্টের গুলো ভাগ যাওয়ার কথা। তাহলে 8 মানে যদি প্রথম অপশন হিসেবে 32 হয়, তাহলে 1 মানে কত? 4 5 20 হয়, কিন্তু আছে 15। এটা কি সম্ভব? আর 8 দিয়ে তো 15 কে ভাগই যায় না, তার মানে এটা তো কোনোদিন সম্ভবই হবে না। তাহলে এইটা কত আসে? 8 দিয়ে কত? 4 8 এ 32। 4 দিয়ে 5 কে গুণ করলে 20 মিলে যায়, তার মানে এইটাই উত্তর হবে। আর পরেরটা তো এমনি মিলে না, দেখো 8 3 8 এ 24, 3 5 এ 15, এটাও তো হয়। এইবার এইটাও তো মেলে, স্যার 8 3 8 এ 24, 1 মানে 3 3 5 এ 15 তো মেলে। তখন তোমাকে 32টাও নিয়ে আসতে হবে, 32টা নিয়ে আসতে হবে। তার মানে এটা যদি হয় তাহলে y is to z কত হবে? y is to z 32 is to 24, ছোট করে বললে কত? 32 is to 24 হলে 4 is to 3, 4 is to 3 হ্যাঁ কি না? তো আমি এখানে যদি সমান করি, তার মানে এটা তো এমনিতেই চলে আসবে। কোনটা? এইখানে কত আছে? এইখানে আছে 15, এইখানে 15 আছে। তার মানে এই বিটা এমন একটা, সরি ওয়াইটা এমন একটা জিনিস যেটা 5 দিয়েও যেতে হবে, 4 দিয়েও যেতে হবে। 5 কি 15 দিয়েও যায়? হ্যাঁ যায়। 5 দিয়ে তো 15 কে ভাগ যায়, কিন্তু 4 দিয়ে কি 15 কে ভাগ যায়? তার মানে এইটা কোনোদিন উত্তর হবে না। আমার কথাটা বুঝতে পারতেছো? ক্লিয়ার তো? আরেকটা বলবো এরকম
এইটা বলা আছে a is to b is to c বলা আছে 2 is to 3 is to 5, তাহলে বের করতে বললো a by b is to b by c is to c by a। কত হবে বলো? এইটুকু মানে কত? a by b is to b by c মানে কত? 2 by 3 is to 3 by 5 না? 2 by 3 is to 3 by 5 না? তাই না? তাহলে এদের লসাগু কত? 15 করলে পরে কত? 10 is to কত? 9। তাহলে এবার 10 মানে যদি 20 হয় 1 মানে কত? তাহলে 9 মানে কত হবে? 18। তার মানে এটা কি হবে? তার মানে এটা তো দেওয়াই আছে 10 মানে যদি 20 হয় 1 মানে 2, 9 2 18, তার মানে এটাই হবে। আরগুলো ক্রস চেক করো, 10 দিয়ে তো 18 কে ভাগ যায় না, তার মানে তো এটা হবেই না। 10 দিয়ে তো 75 কে ভাগই যায় না, তার মানে এটাও হবে না। কারণ উত্তর কত? 20 is to 18 is to 75। বোঝা গেল? তাহলে রেশিও আজকে আপাতত এত।